ফরিদপুরে খরায় পুড়ছে লিচু, ফলন বিপর্যয়ের শঙ্কা। ফরিদপুর প্রতিনিধি ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম। কসবা টিভির ডেস্ক রিপোর্ট। কসবা টিভি, হৃদয়ে বাংলা। এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ হাসি। দীর্ঘদিন ধরে টানা খরার কারণে ক্ষতির মুখে পড়ছেন ফরিদপুরের লিচু চাষিরা। বাগানে গাছের অনেক লিচু খরার কারণে নষ্ট হয়ে যাওয়ায় ফলন বিপর্যয়ের শঙ্কা করছেন তারা। যদিও কৃষি বিভাগ বলছে খরার কারণে লিচুর গায়ে স্পট পড়লেও বৃষ্টি হয় কিছুটা স্বস্তি ফিরেছে। মৌসুমের সামনের সময়ে আবহাওয়া স্বাভাবিক থাকলে ক্ষতি পুষিয়ে যাবে। ফরিদপুর জেলার মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নে অন্তত ৮ দশক পূর্ব থেকেই লিচু চাষ করে আসছিলেন কিছু মানুষ। তবে গত ২ দশকের অধিক সময় ধরে এতদ অঞ্চলে নতুন করে প্রায় শতাধিক বাগান তৈরি হয়েছে। বর্তমানে জেলার সদর ও মধুখালী উপজেলায় ২১০ একর জমিতে লিচু চাষ হচ্ছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তা থেকে ১১৮৬ মেট্রিক টন লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলার মধুখালী উপজেলার জাহাপুরের লিচু চাষিরা বলছেন, এবছর দীর্ঘদিন ধরে টানা খরার কারণে লিচুর গায়ে দাগ পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। পরিপক্ব হবার আগেই তা ঝরে পড়ে যাচ্ছে। এছাড়া আকারও বাড়ছে না। এতে ফলন বিপর্যয়ের শঙ্কা দেখা দিয়েছে বলে জানান তারা। চাষিরা জানান, ক্ষতির পরিমাণ কমাতে অনেকেই লিচু পরিপূর্ণরূপে পাকার আগেই গাছ থেকে পেড়ে বিক্রি করে দিচ্ছেন। এতে কাঙ্ক্ষিত মূল্য না পেয়ে ক্ষতিতে পড়ছেন তারা। ফলে অন্যান্য ফসল চাষ না করে লিচু চাষে আগ্রহী হওয়া চাষিরা শঙ্কায় পড়ছেন। ক্ষতিগ্রস্ত চাষিদের অভিমত প্রকাশ করেন। যদিও জেলার কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, আগামী দিনগুলোতে আবহাওয়া অনুকূলে থাকলে ক্ষতি পুষিয়ে যাবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুরের উপপরিচালক শাহাদুজ্জামান জানান, এ অঞ্চলে চাষিরা আগাম জাতের লিচু চাষ করায় ভালো দাম পেয়ে থাকেন। তাই ফলন কিছুটা কম হলেও ক্ষতিতে পড়বেন না তারা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুরের তথ্য মতে এবছর জেলায় উৎপাদিত লিচুর মূল্য ৩৫ কোটি টাকা ছাড়াবে। লিচু আমাদের নষ্ট হয়ে গেছে খরার কারণে, আমরা ফলন ভালো হয়েছে না। এবার পানি তো গইতেছে, দেওয়া যাচ্ছে, যত ওষুধপত্র যাই দেয় ওষুধ কাজ হচ্ছে না। আসলে আল্লাহর নিয়ামতের জিনিস, লাভবান ঠিক ইনশাল্লাহ। খারাপের কারণে কারোর করার কিছু নাই। তা আল্লাহ আগামীতে ইনশাল্লাহ সবাই ভালো থাকে, ইনশাল্লাহ ভালো থাকলে আল্লাহ দিলি দায়িত্বটা বেচতে পারবে ইনশাল্লাহ। খুব ভালো। এবার আমরা লিচু বিক্রি করে একটু কম দামে বিক্রি করছি, কারণ এবার খরার জন্য দেখেন লিচু পুড়ে গেছে। মানে এবার অতিরিক্ত রোদ খরা, তার জন্য লিচুটা পুড়ে গেছে। তো আমরা একটু কম দামে বিক্রি করতে পারছি। যদি রোদের কারণে পুড়ে না যেত তাহলে আমরা একটু বেশি দামে বিক্রি করতে পারতাম। বৃষ্টি অনেক কম হয়, লিচু অনেক খারাপ হয়েছে। তারপরে ফেটে আবার বৃষ্টি হওয়ার জন্য ফেটে যাওয়ার সম্ভাবনা হয়। অঞ্চলে অনেক লিচু গাছ এবং আমরা চাষি যারা আছি লিচু গাছের উপরে নির্ভরশীল। জমি জমা যেগুলো আছে আমরা বাগান করে ফেলছি, কিন্তু 2 বছর গত বছর এবার আবহাওয়ার কারণে প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা খুব ক্ষতিগ্রস্ত। ফরিদপুরে ফল চাষ, বিশেষ করে লিচু চাষ দিন দিন জনপ্রিয় হচ্ছে এবং কৃষকেরা লিচুর বাগান তৈরি করছে। এবং আমরা আশা করছি যে এবছর আমাদের ২১০ হেক্টর জমিতে প্রায় ১১৮৫ থেকে ৯০ মেট্রিক টন লিচু উৎপাদন হবে, যার বাজার মূল্য ৩০ থেকে ৩৫ কোটি টাকা। এবং এটি দিন দিন জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। এবং আমরা কৃষকদেরকে প্রতিনিয়ত লিচুর যে ম্যানেজমেন্ট, বিশেষ করে রোগবালাই ব্যবস্থাপনা, সার ব্যবস্থাপনা নিয়ে কৃষকদের সাথে গ্রুপ মিটিং বা পরামর্শ দেওয়া হচ্ছে। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।